ওয়েলকাম টু মাই চ্যানেল এবি সুপার ক্লাস। আজ আমাদের আলোচনা বিষয় ন্যায়মতে প্রত্যক্ষ কী ও সবিকল্প প্রত্যক্ষ ও নির্বিকল্প প্রত্যক্ষের পার্থক্য। তাহলে যেটা আমাদের জানতে হচ্ছে যে প্রত্যক্ষ কাকে বলা হয়। প্রত্যক্ষ বলতে বোঝায় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে সংশয়মুক্ত জ্ঞান লাভ হয় তখন তাকে আমরা প্রত্যক্ষ বলে থাকি। প্রত্যক্ষ কার ওপর নির্ভর করে থাকে? আমরা জানি যে প্রমাণের উপর নির্ভর করে থাকে প্রত্যক্ষ। যেমন প্রমাণকে আমরা জানার জন্য প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থোপলব্ধি, অনুপলব্ধি এগুলি প্রয়োজন। তো সেখানে আমরা প্রত্যক্ষ একটা নির্ভর হচ্ছে প্রমাণের উপর। তাহলে প্রত্যক্ষে আমরা কাকে বললাম? না, প্রত্যক্ষ হলো বলতে বুঝলাম যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে সংশয়মুক্ত জ্ঞান লাভ করা হয় তখন তাকে আমরা প্রত্যক্ষ বললাম। প্রত্যক্ষে সংখ্যা দিতে গিয়ে ন্যায় দার্শনিকরা বা নৈয়ায়িকরা বলেন, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ প্রণম জ্ঞানম অবিচারী ব্যবসাত্তম প্রত্যক্ষম। প্রত্যক্ষের সংখ্যা দিতে গিয়ে ন্যায় দার্শনিকরা প্রত্যক্ষের দুই ভাগে ভাগ করেছেন। প্রত্যক্ষের সংখ্যা দিতে গিয়ে ন্যায় দার্শনিকরা প্রত্যক্ষকে দুই ভাগে ভাগ করেন, এক নির্বিকল্প প্রত্যক্ষ আর এক সবিকল্প প্রত্যক্ষ। এই নির্বিকল্প প্রত্যক্ষ এবং সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য দেখতে গিয়ে আমরা বলতে পারি, প্রথমত নির্বিকল্প প্রত্যক্ষ যে কখনোই প্রত্যক্ষ হয় না, অর্থাৎ নির্বিকল্প প্রত্যক্ষ কখনোই কিন্তু ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ হয় না। আমরা জানলাম যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যখন প্রত্যক্ষ হয়, যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হয়, ঠিক তেমনই নির্বিকল্প প্রত্যক্ষ কিন্তু সন্নিকর্ষ না হয়ে কিন্তু নির্বিকল্প প্রত্যক্ষ হয় না। কখনোই ইন্দ্রিয়ের সঙ্গে সন্নিকর্ষ না হয়ে নির্বিকল্প প্রত্যক্ষ হয় না। আর সবিকল্প প্রত্যক্ষ নির্বিকল্প প্রত্যক্ষ ছাড়া কিন্তু সবিকল্প প্রত্যক্ষ হয় না। নেক্সট, নির্বিকল্প প্রত্যক্ষ নিষ্প্রকারও জ্ঞান দেয়। নির্বিকল্প প্রত্যক্ষ নিষ্প্রকারও জ্ঞান দেয়, আর সবিকল্প প্রত্যক্ষ কিন্তু স্বপ্রকারও জ্ঞান দেয়। নেক্সট, নির্বিকল্প প্রত্যক্ষ সম্বন্ধে বর্জিত জ্ঞান দেয়, আর সবিকল্প প্রত্যক্ষ কিন্তু আমাদের সম্বন্ধযুক্ত জ্ঞান দেয়। 4 নম্বর, নির্বিকল্প প্রত্যক্ষ অব্যাপ্যদর্শ জ্ঞান অর্থাৎ অব্যাপ্যদর্শ জ্ঞান দেয়, আর সবিকল্প প্রত্যক্ষ কিন্তু ব্যাপ্যদর্শ জ্ঞান দেয়। 5 নম্বর কী হবে? নির্বিকল্প প্রত্যক্ষকে বচনে প্রকাশ করা যায় না, সবিকল্প প্রত্যক্ষ কিন্তু বচনে প্রকাশ করা যায়। তাছাড়া আমি এখানে কিছু অ্যাড করিনি, আরও একটু অ্যাড করতে পারো যে নির্বিকল্প প্রত্যক্ষ প্রমা, আর সবিকল্প প্রত্যক্ষ কিন্তু প্রমা হয় না, অপমা হয়ে থাকে। হ্যাঁ, নির্বিকল্প প্রত্যক্ষে হলো যে আমাদের অনুমান লাভ করার ক্ষেত্রে প্রথম ধাপ হলো নির্বিকল্প প্রত্যক্ষ, আর দ্বিতীয় ধাপ হলো সবিকল্প প্রত্যক্ষ। অর্থাৎ আমরা প্রথমে তো একটা কোনো বিষয়ের সঙ্গে সংযোগ করব, তারপর তো নির্বিকল্প প্রত্যক্ষ হবে, তারপর নির্বিকল্প প্রত্যক্ষ হলে তারপর আমরা সবিকল্প প্রত্যক্ষে আসতে পারবো। এটি হলো নির্বিকল্প প্রত্যক্ষ আর সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য। তাহলে আজকে আমরা জানলাম প্রত্যক্ষ কাকে বলে, প্রত্যক্ষের সংখ্যাটা জানলাম, প্রত্যক্ষকে দুই ভাগে ভাগ করা হয়, নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ। নেক্সট ক্লাসে আমরা আসবো অনুমানের বিভিন্ন ভাগগুলি, অর্থাৎ ন্যায় দার্শনিকরা অনুমানকে কীভাবে ভাগ করেন, অনুমানকে কীভাবে আলোচনা করেছেন, সেখানে নেক্সট ক্লাস। হ্যাঁ, তাহলে আমাদের আর দুটো ক্লাস হলেই আমাদের ফার্স্ট ইউনিটটি শেষ হয়ে যাবে। তো সবাই জলদি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, হ্যাঁ, এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে সমস্ত নোটিফিকেশান আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।